রাস্তার বেহাল অবস্থা ডুলুছড়া গ্রামে। প্রতিশ্রুতি রাখেনি প্রশাসন, অভিযোগ তুলে এবার রাস্তা অবরোধের হুমকি দিয়েছে গ্রামবাসী। এবং ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি। অবশ্য গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ডুলুছড়া গ্রামের একমাত্র ইটসোলিং রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গ্রামবাসীদের চরম দুর্ভোগ এবং প্রায় ২০ পরিবার বিশিষ্ট এই গ্রামের প্রবেশ মুখে ডুলুছড়ার জল স্রোতের রাস্তাটি ভেঙে পড়েছে, যার ফলে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে, পঞ্চায়েত পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও আদতে কার্যকরী কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। গত বছর গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করে বাঁশের বেড়া বসিয়ে অস্থায়ী সমাধান করলেও বর্ষার তোড়ে তা ভেঙে গেছে। এবং একই সঙ্গে পিডিএফ থেকে বরাদ্দ ২০,০০০ টাকার মধ্যে মাত্র ১,০০০ টাকার বাঁশ কিনে বাকি টাকা পঞ্চায়েত আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। ৪ নম্বর ওয়ার্ডে বিগত আমরা ৬০ তারিখে গেছে মাসের ৬০ তারিখে আমরা রাস্তা অবরোধ করছিলাম। রাস্তার জন্য ডিসিএম স্যার গেছিল। ডিসিএম স্যারে বলছে যে শীঘ্রই এটা রাস্তাটা করে দিব, পরের দিনে ঠিক করানোর কথা। আজকে ১ মাস যাবতীয় আছে, এখনও রাস্তা ঠিক করছে না। আর এখন তাই নিয়ে কেন এখান থেকে কোনো আশ্বাস কিছু দিচ্ছে না যে রাস্তাটা হইবে। তখন আমরা রাস্তা অবরোধ করতে আবার পাইছি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? ভগবাননগর। কত নম্বর ওয়ার্ড? ৪ নম্বর ওয়ার্ড। তো এই ডুলুচলা গ্রামে কয়টা রাস্তা? একটা। এই রাস্তার উপর আপনারা কত ফ্যামিলি নির্ভর আছেন? প্রায় ২০-২৫ ফ্যামিলি। আর কোন গ্রামের রাস্তা নাই? এ ব্যাপারে পঞ্চায়েতের সাথে কি যোগাযোগ করছিলেন? পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি, পঞ্চায়েতে বলছে এটা তারা কাছে না। গত মাসে যখন আপনারা রাস্তা অবরোধ করছিলেন তখন আপনাদের কি বলা হয়েছিল? আমরা বলছে পরের দিনে এটা কাজ করে দিব, যাওয়া আসার দিকে। তখন পর্যন্ত ১ মাস হয়েছে, কিছু হয়েছে। তো আপনারা এখন কি ভাবতেছেন? এখন আমরা আবার রাস্তা অবরোধ করতেছি। আপনারা মূলত কি চাইতেছেন? মূলত আমরা এখন রাস্তা তো হইতো, রাস্তা তো আমরা ২০০ টাকা পাইছি, এখন আমরা রাস্তা অবরোধ করবো। অবশ্য ১ মাস আগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের পর কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মার হস্তক্ষেপে পঞ্চায়েত কর্তৃপক্ষ সংস্কার করার আশ্বাস দিয়েছিল। কিন্তু ১ মাস অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে কার্যত তাদের দুর্ভোগ রীতিমতো বাড়ছে এবং এই নিয়ে পুনরায় তারা রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।